কত পেজ আছে এখানে? এখানে আছে হলো 144 পেজ। 144 পেজ। এখানে 100 200 টাকা কি লেখা আছে 200। 200 নাম্বার এটা 200 থাকলে আমাদের 200 পাকা লিখে দিই কিংবা 200 ফুল লিখে দিই। আমরা তো এতদিন জানতাম যে 200 মানে 200 পেজ। না এটা নাম্বার, ওটা হ্যাঁ। বলেই বিক্রি করে। কিন্তু এখন বললেন কত পেজ আছে বললেন? 144 পেজ। তার মানে হচ্ছে বাকি যে পেজ সেগুলো ইনি হাইড করেছেন। কত রকমের প্রতারণা দেখেন। 200 লেখা ছিল, আমরা এতদিন জানতাম 200 পেজ এবং সেই হিসেবে আমরা কিনে থাকি। এখন বলছেন যে 200 পেজ, এটা না, নাম্বারিং 200-300 লেখা আছে, মানে এটা অত পেজ। দেখেন আমি লাউড স্পিকারে একজন খুচরা বিক্রেতার সাথে আপনাকে কথা বলে দিই, উনি দেখেন কি ব্যাখ্যা দেয়। খাতা বিক্রি করেন, এই যে সবাই কিনেন তাই। এটা কত পেজ? এটা 200 পেজ। 200 পেজ। এর কি লেখা আছে? 200 পাকা। একই কথা লেখা আছে, পাকা লেখা আছে। 200 পাতা লেখা নেই। 200 পাকা লিখে দিচ্ছি, পাকা। দেখেন এটাও 200 লেখা আছে। অথবা 200 ফুল লেখা থাকে। আর ওরা ফুল নেই, এজন্য 200 না, কম ওটা আছে। শুধু 200 নাম্বার দেওয়া। এখন তাহলে বুঝবেন কিভাবে 200 নাম্বার না 200 পাতা? এটা আমাদের যে পাইকারি তাই না? ব্যবসায় সবাই বুঝে এটা। আপনারা বুঝলে তো হবে না ভাই, এজ এ কাস্টমার হিসেবে আমাকে বুঝতে হবে না। কাস্টমার তো আমাদের এখানে আসে না, আমরা তাদের সাথে তো আমরা এটা আপনি বলতে তো পারি না। এই যে খুচরা বিক্রেতাদের আপনি প্রতারণা এটা করার তো সুযোগ খুচরা করে দিলেন। দোকানদার যারা আর কি কি ধরনের আছে বলেন? বিচিত্র রকমের প্রতারণা তো। 150 150 পাওয়া গেল এখানে। 200 পাওয়া যায় 150। 150 টাকা আছে 20 টাকা বিক্রি, 10-30 টাকা বিক্রি এগুলো। লেখা ছিল 250 পাতা নেই। ইউনিভার্সিটি, তারপর ফ্রেশনেস ওগুলো দেখো 198। কভার সহ আছে, কভার তো গুনেন না। কভার কত? কভার হলো 4 পেজ, যেমন 124 পেজ লেখে। কভার সহ কভার হলো দুটো হলো 220। 220 হইছে ধরেন 4টা। 300 লেখা ছিল, আছে 220 পাতা। তাহলে 80 পাতা নেই। এটাতে নেই 50 পাতা, এটাতে নেই 80 পাতা, কম। কালাম প্রোডাক্টস, কত বছর যাবত এই কার্যক্রম চলছে আপনার? এটা তো আমি তো স্টাফ, আমার বসে বলতে পারবো। হ্যাঁ, কত বছর যাবত? আমার ব্যবসা দোকান হয়তো 3-4 বছর হবে মাত্র। মানে সবাই একই কথা বলে। আপনাদের লাইন আমি বুঝে ফেলেছি লাইন যে ব্যবসা কতদিনের, অল্প কয়েকদিনের। আপনি তো, আমি 2-1 মাস আগে, আপনি কতদিন আগে আসছেন? আমি আসছি 2021 সালে। 21 সালে, তাহলে 3 বছর হয়েছে। 3 বছর। জি। প্রতিষ্ঠান শুরু হওয়ার আগে তো 3 বছর বললেন না, না। দোকান হ্যাঁ শুরু হওয়ার পর পরে আপনার নাম কি? আমার নাম আব্দুল বাসিত মজুমদার। কোন এলাকায় আপনার ব্যবসা? আমি আরামবাগ, মানে আমি আরামবাগে। ব্যারাক আমি নিজের জন্য কিনতে আসছি আর খুচরা কি। বিক্রেতা না? না না, নিজের বিক্রেতা ব্যবহারের না, আমার জন্য? বাচ্চাদের জন্য কিনতে আসছি। বাচ্চাদের জন্য উনি নিয়ে আসছেন। এখন আপনি এখানে বলেন, কম পাওয়া যায়, এখানে আসছে আর কি। মানে এখানে পেজ কম পাওয়া যায় এই জন্য না, আসছেন? ওই যে দাম কম পাওয়া দাম যায়, একটু যেমন কম পাওয়া ওইখানে যায়। এই যে এটা পাইকারি রেটে এটা বিক্রি 43 করে টাকা পড়ে না, ওইখানে 60 টাকা 55 টাকাতে কিনতে হয়। 60 এই যে টাকায় কিনতে প্রায় হয়। 15 টাকা বেশ কম আর আপনি কি। বিক্রি এই জন্য করেন এখানে কত আসি আর বললেন? কি। 43 টাকা 43 33 পয়সা। 43 টাকা আপনি বিক্রি করছেন, খুচরা বিক্রেতা বিক্রি করছেন 60 টাকা। আপনি এমআরপি যদি লিখে দিতেন 50, তাহলে উনি 50 বেশি নিতে পারতেন না। এমআরপি লিখে 60 দেন। টাকা ব্যবসা করতে। এটা তো আসলে বললাম না, মানে রেডিমেড কভার আমরা কভার কিনে বিক্রি করি। এখন যদি এটা এমআরপি লিখতে যাই, আমাদের আলাদা একটা চার্জ খরচ হবে ছাপার জন্য। ওই চার্জটা কিন্তু এই খাতার মধ্যে পড়ে যাবে, তখন দেখা যায় খাতার দাম একটু বেশি পড়ে যায়। মানে এই আর যদি এমআরপি এত readymade টাকা, কিনি- এই জন্য দাম বেশি পড়বে। আর কাস্টমারের কাছ Readymade থেকে, কিনলে- ভোক্তার কাছ থেকে আপনার 50 টাকার খাতা নিচ্ছে 60 টাকা, 10 টাকা বেশি পড়ছে। 10 টাকা বেশি পড়বে শুধু এমআরপি এত টাকা লেখে নিতে। লেখেন, প্রেসক্রিপশন লেখেন যে এই খাতা, এই যে ইউনিভার্সিটি খাতা, ফ্রেশ খাতা, তারপরে কি খাতা? ইউনিভার্সিটি ফ্রেশ বসুধারা। বসুধারা। এই খাতার গায়ে কি লেখা নেই? এমআরপি না, আমরা তো মূল কনসার্ন হচ্ছে এমআরপি। ফুল ডিটেইলস লিখতে হবে আর কি নাকি? লেখেন হচ্ছে বিস্তারিত তথ্য লেখা নেই, ব্র্যাকেটে তো লেখেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, কত গ্রামে, জিএসএম কত, জিএসএম কত, এমআরপি, বিস্তারিত কোনো তথ্য লেখা নেই। এবং 1 নাম্বার, 2 নাম্বার কথা লিখবেন যে এই পাতা লেখা আছে ইউনিভার্সিটির 200, কিন্তু পাওয়া গেল 150। তারপরে আরেকটা কি দেখলাম আমরা, 300 পেজের যেটি ফ্রেশ, পাওয়া গেল কত? 220 পাতা। এই আপাতত এই 2টা লেখেন। তাহলে এখন আপনি বলেন, তাড়াতাড়ি লেখেন। তুমি লেখো না, ও পারবে, ওকে হেল্প করো। আপনার অপরাধ আপনি বুঝতে পেরেছেন? জি।
কি অপরাধ করেছেন আপনি বলেন তো? যেটা বললেন আপনি এটাই বলেন তো কি বললাম আমি? বা এমআরপি আপনার রিয়ালাইজেশন কি হলো? খাতায় এমআরপি দিতে হবে, এমআরপি দিতে আর হবে, সঠিক সংখ্যা দিতে হবে, সঠিক সংখ্যা দিতে হবে, কত গ্রাম কত কত গ্রাম জিএসএম, কাগজ, জি কত জিএসএম সেটি দিতে হবে। সেটি দিতে হবে। এবং এটা তৈরি প্রডিউসারকে আপনি, আপনার প্রতিষ্ঠানের নাম বললেন আপনি কালাম প্রোডাক্টস, এখানে লিখে দিলে সমস্যা কোথায়? কালাম প্রোডাক্টস, তার ঠিকানা লেখা থাকবে বাবু বাজার, তাই না? আপনার স্পেসিফিক ঠিকানা থাকবে, দোকানের ঠিকানা যেটা আছে না, জি জি সেই ঠিকানা দিতে হবে। তারপরে কত জিএসএম সেরে দিতে হবে, কত পাতা সেরে দিতে হবে, এমআরপি কত সেরে দিতে হবে। জি এটা দিয়েছেন? দেননি। দেনি। এবং যত পাতা আছে তার চেয়ে কম পাতা আমরা পেলাম। দুইটা আমরা গনে দেখেছি, দুইটাতেই কম। একটাতে 80 পাতা কম, আর একটাতে 50 পাতা কম। আপনি তো প্রতারণা করে যাচ্ছেন, এটি ঠিক হয়েছে কিনা বলেন? না, এভাবে ঠিক হয় নাই। আসলে আমরা বিক্রি করার সময় বলে দিই কি বলে দেন? যে মনে করেন এখানে কত পেজ আছে এটা হ্যাঁ, বলে দিই। বলে যদি দেন। বলে না আমার ফুল পেজ লাগবে, ফুল পেজের আমাদের আছে যে 200 ফুল পেজ এটি আমি দেখালাম। প্রতারণা, এই শব্দগুলোই, এই বাক্যগুলোই প্রতারণামূলক বাক্য। না, এখন আমি তো দাম বেশি মানে রাখতেছি না। কাউকে বলে দিচ্ছেন যে এটা ঠিক আছে, কাউকে বলে দিচ্ছেন ঠিক নেই। যে না। ঠিক নেই, কম আছে, উনি তো আমরা তো বিক্রি করবেন কি হিসেবে? ওই 200 বলেই। অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ কনজিউমার হিসেবে সবাই তো প্রতারিত হচ্ছেন আপনার কারণে। আপনি সুযোগ করে দিচ্ছেন খুচরা ব্যবসায়ীকে টু ডিসিভ দ্য কনজিউমার। এরা দিতে পারবেন না। এটা ঠিক হলো স্যার। আমি একটা কথা বলি, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই টাকাটা এখন পরিশোধ করবেন এবং আমাদের কাছে লিখিত কমিটমেন্ট দিবেন যে এখন থেকে যে প্রোডাকশনগুলো হবে সেখানে এই যে তথ্যগুলো আপনি বললেন, এই তথ্যগুলোকে আমি ইনপুট করে তাহলে দিবেন। একটু বসের সাথে কথা বলি। আপনি একটু না বেশি করে কথা বলতে পারবেন, সমস্যা নেই। টাকাটা পরিশোধ করে দেন। যিনি বা যারা জড়িত হবেন এই অপকর্মের সাথে, উনি বা তারা সকলে আইনের আওতায় আসবেন। এরকম সিস্টেম কিন্তু প্রত্যেকটা দোকানে আছে। প্রত্যেকটা দোকানেই ধরা হবে প্রয়োজনে। কোন দুইটা আমরা গুনলাম? সিস্টেমে কোন আমরা খাতা চাই যে করেছি? সিস্টেমে আসুক, কারণ কাগজের দামটা অনেক বেশি। না, আপনারা নিজেরাই করেছেন? জি প্রসিকিউশন ওটাও লেখেন, ওই যে A4 সাইজের কাগজটি নকল করেছে, ওটাও লেখেন।